সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে একটা অঙ্ক করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। দেওয়া আছে a plus x minus square minus x square, a plus x plus square minus x square equal b divided x। এই অঙ্কটা আমরা কি করবো এখন? যোজন বিয়োজন বা a plus x minus square minus x square plus a plus x plus square minus x square, a plus x minus square minus x square minus a minus x minus square minus x square, b plus x b minus x। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম এবং শেষের যে অংশ ছিল ওকে আমরা তাই লিখেছি। তার মানে যোজন এবং বিয়োজনের সময় অপরের লাইনটাতে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি নিচের লাইনে a প্লাস এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট, আচ্ছা ওপরের লাইনটা আমরা ঠিক রেখেছি, কিন্তু নিচের লাইনটার চিহ্নকে আমরা পরিবর্তন করে দিয়েছি। কারণটা হচ্ছে যোজন এবং বিয়োজনের সময় যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা আমরা লিখবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন বা এখানে আগে মাইনাস রয়েছে, রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার আগে প্লাস রয়েছে, তাহলে আমরা কেটে দিতে পারি। মাইনাস এক্স প্লাস এ কেটে দেবো, মাইনাস এক্স প্লাস এক্স কেটে দেবো। এখন তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, এ একটা আর একটা দুটা, 2a প্লাস এক্স একটা আর একটা দুটা, 2x। এখানে কয়টা আছে? একটা আর একটা, কয়টা হলো? দুটা। ইকুয়াল b প্লাস এক্স b মাইনাস এক্স, বা আমরা উপরে দেখতে পাচ্ছি এখানেও দুই আছে, তাহলে আমরা 2 একটা কমন নিতে পারি, 2a প্লাস এক্স, নিচে যা আছে তাই আমরা লিখব। এই যে a2 আমরা কেটে দিতে পারি, এখানে b প্লাস এক্স b মাইনাস এক্স, বা a প্লাস এক্স নিচে মাইনাস রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল b প্লাস এক্স নিচে b মাইনাস এক্স। এখানে আমরা কি করব? এবার আমরা বর্গ করব, বা a প্লাস এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার b প্লাস এক্স b মাইনাস এক্স। আমরা লিখব উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ। এই পাশেও আমরা বর্গ করছি, এই পাশেও আমরা বর্গ করছি। লিখেছি যোজন বিয়োজন করে, এখানে কিন্তু উভয় পক্ষকে, এখানেও উভয় পক্ষকে যোজন বিয়োজন
করি, এটা আমরা লিখতে পারি উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, আর এখানে হলো উভয় পক্ষকে বর্গ, বা a প্লাস এক্স কয়বার রয়েছে? দুইবার। a প্লাস এক্স আমরা দুইবার লিখতে পারি এভাবে, a প্লাস এক্স মাইনাসের উপর স্কোয়ার, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস দিতে হবে না, তাহলে রুট আর a স্কোয়ার কেটে যায়, থাকলো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স হোল স্কোয়ার। এর সূত্র আমরা কি লিখতে পারি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে আমরা বর্গের সূত্র ফলাবো, বর্গ a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a প্লাস এক্স দুইবার আছে, আমরা তাই লিখি a প্লাস এক্স নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বা a প্লাস এক্স কেটে গেল, এখন a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বা এখানে আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করব, a প্লাস এক্স তাহলে কি প্লাস a মাইনাস এক্স, পূর্বের মতোই যোজন মানে ওপর এবং নিচের সঙ্গে যা আছে তাই থাকবে, নিচে a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে গেল নিচে। এখন আমরা কি করব? বা মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে এ কয়টা থাকলো? দুইটা, নিচে এক্স থাকলো দুইটা, ইকুয়াল মাইনাস 2bx প্লাস 2bx কেটে গেল, বি স্কোয়ার থাকলো দুইটা, এক্স স্কোয়ার থাকলো দুইটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো? 4bx a টু কেটে গেল। আচ্ছা, আমরা উপরে এটা মিশে দিতে পারি, যেহেতু আমাদের জায়গা হচ্ছে না। আমরা কি পাইলাম? বা a ডিভাইডেড x ইকুয়াল 2b স্কয়ার প্লাস 2x স্কয়ার নিচে 4bx, বা a ডিভাইডেড x ইকুয়াল 2 কমন দেওয়া যায়, b স্কয়ার প্লাস x স্কয়ার, 2 ইনটু 2 লেখা যায়, 2 দুগুণ 4 bx, বা a টু কেটে দেওয়া যায়, a ডিভাইডেড x b স্কয়ার প্লাস x স্কয়ার নিচে 2bx, এই পাশের x এই পাশের x কেটে দিতে পারি আমরা, তাহলে বা এর নিচে কিছুই থাকলো না, 1 ইকুয়াল b স্কয়ার প্লাস x স্কয়ার নিচে 2b, বা এটাতে আমরা এদিকে গুণন করব আর আরেক গুণন করব, তাহলে b স্কয়ার প্লাস x স্কয়ার 2ba, তার মানে 2ab, বা আমরা x এর মান বের করব, x স্কয়ার ইকুয়াল 2ab
প্লাস বি স্কোয়ারের পাশে আসলে কি হবে মাইনাস বি স্কোয়ার, বা এক্স ইকুয়াল এই স্কোয়ারের পাশে নিয়ে আসলে আমরা কি দিতে পারি রুট এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুট এ বি মাইনাস রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার, রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার। পুরোটা পর্যন্ত আমরা রুট দিয়ে ঢেকে দেবো, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আজকে আমরা গণিতের নবম এবং দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করবে, এবং আমাদের সাথে থাকবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। সেই পর্যন্ত ভালো থাকবে, আশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।